কয়েকটা গ্রাম বলবো না, বিশাল একটা জনগোষ্ঠী যাতায়াতের জন্য এই ব্রিজটা ব্যবহৃত হয়। স্কুল আছে, আরও কৃষক আছে, আর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিনিয়তই এখান থেকে যাতায়াত করে। বলা চলে যে একটা ব্যস্ততম ব্রিজ হয়ে গেছে আমাদের, দুঃখজনক আর কি। আসলে যেটা এখানে এসে জানতে পারলাম, ব্রিজটা অনেক পুরাতন আর কি, অনেকদিন ধরেই এভাবে চলতেছিল। এবং আপনারা জেনেছেন আর কি, এই বছরে অতি বর্ষণ, অতি বৃষ্টি এবং পার্শ্ববর্তী বিভিন্ন বাওর জলাশয় থেকে যে বাঁধগুলো ভেঙে গেছে, সেখান থেকে পানি আসার কারণে এবং আরও অন্যান্য বিভিন্ন বিষয়সহ এটার উপরে একটা ভালো চাপ পড়েছে। সেই চাপের কারণে মাটি সরে যে এই অবস্থাটা হয়েছে ব্রিজটার। এখন আমরা চেষ্টা করতেছি, যেহেতু যোগাযোগের জন্য ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ। আমার এত সুন্দর রাস্তা থেকেও কোনো লাভ নাই যদি ব্রিজ না থাকে, রাস্তাটা মানুষ ব্যবহার করতে পারবে না। আমি উপজেলা ইঞ্জিনিয়ার জীবননগর চৌডাঙ্গা। আমি সরজমিনে আসছি। আপনাদের কথা মতো এখানে মোবাইল ফোনে আমাকে সকালে জানানো হয় যে এখানে একটা ব্রিজ ভেঙে পড়ছে। আমি সরজমিনে এসে দেখলাম যে ব্রিজটা আসলে অনেক পাকিস্তান আমলে করা, প্রায় যুদ্ধের পরপরই আর কি। এটা আমাদের ডিপার্টমেন্ট থেকে করা হয়নি, এলজিডি থেকে, এটা অন্য কোনো ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে। আর এই নদীটা পানি উন্নয়ন বোর্ডের নদী, মেবি হয়তো বা পানি উন্নয়ন বোর্ড অথবা পিআর সেকশন থেকে কাজটা করা হতে পারে। এখন যেহেতু একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ব্রিজের উপর দিয়ে আমাদের একটা রাস্তা চলে গেছে। এটা প্রাথমিকভাবে আমরা যেটা দেখলাম যে যে গার্ডারটা ভেঙে পড়ছে এটা মেরামতযোগ্য না, এটা আপনার নতুন করে রিকনস্ট্রাকশন করতে হবে। নতুন ব্রিজের প্রস্তাব আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে দেব, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী সময়, এখানে একটু সময় লাগবে। একটা ব্রিজের প্রস্তাব দিলেই যে সঙ্গে সঙ্গে হয় তা না, এটা ডিপিপি অনুমোদন হতে হয়, তারপরে কাজটা বাস্তবায়ন হতে অনেক সময় লাগে, প্রায় 3 বছর। 93 সালে ব্রিজ যখন ভেঙে যায়, এইখানে ভেঙে যাওয়ার পরে ব্রিজ আবার বন্যার পরে আবার ফের এটা রিপেয়ারিং করে, যে ঢালাই করে উপরে। কিন্তু তলায় তো ওই যে বেজ যে ঢালাই আছে, এখন তার কিছু করে না, সেই ব্রিটিশ আমলে তৈরি করে ইট দিয়ে, বাজার ইট আর সিমেন্ট দিয়ে তৈরি করে। আমরা সকালে মহোদয়কে এবং উপজেলা ইঞ্জিনিয়ারকে ফোন দিয়েছিলাম, ওনারা এসেছিলেন, ওনাদের সাথে ছিলাম। এখানে আমাদের 5-6টা গ্রাম আছে এবং বিজিপি ক্যাম্প আছে, রাজাপুর বিজিপি ক্যাম্পের যোগাযোগ ব্যবস্থাটা এখান দিয়ে। এটা পুরা মূলত একদম অচল হয়ে গেল। এখন বিকল্প ব্যবস্থা করার জন্য এই মহোদয় এবং উপজেলা ইঞ্জিনিয়ার এসেছিলেন, ওনারা সরজমিনে দেখলেন। আমার এই মহোদয় সক্রিয় আছেন। আশা করছি যে অতি দ্রুতই অন্তত মানুষ চলাচলের জন্য একটা ব্যবস্থা করবেন।